আমরা বেলডাঙ্গার আপামর মাসিকে আহ্বান জানিয়েছিলাম। আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে সমস্ত স্তরের মানুষ আজকের এই ধিক্কার মৌন মিছিলে সামিল হয়েছিলেন। ভাষা সংস্কৃতি স্বাধিকার মঞ্চের পক্ষ থেকে আগত সমাগত প্রত্যেক মানুষকে আমরা অভিনন্দন জানাই। যদিও এটা মৌন মিছিল, কিন্তু নীরবতা এই অন্যায়ের একমাত্র প্রতিবাদ নয়। আমাদেরকে আরও সোচ্চার হতে হবে, আমাদের সরব হতে হবে। এই অমানবিক আচরণের, যেখানে নারীর কোনো নিরাপত্তা নেই, একজন ডাক্তার যিনি রাত্রি জেগে রোগীর সেবা করার জন্য তিনি খেয়ে বিশ্রাম করছেন, পিশাচ বর্বর, সে একজন বা একাধিক জানি না, সে তদন্ত সাপেক্ষ, সে উপরে উঠে সেই ডাক্তারকে ছিন্ন ভিন্ন করেছে। সে আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, সে আমাদের আত্মজ। বিদ্যাসাগর আমাদের সামনে, বিদ্যাসাগর বলেছিলেন নারীকে শিক্ষা দাও। নারী শিক্ষা পেয়েছিল, সে ভালো রেজাল্ট করেছিল, সে MBBS পাস করেছিল, আরও বড় ডাক্তার হওয়ার জন্য সে MD করছিল। আমরা রক্ষা করতে পারিনি আমাদের এই মাকে, এই বোনকে, এই কন্যাকে। এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমাদের সময় এসে গেছে আমাদের এই অন্যায় বর্বরতা, এই অন্ধকার, এই তমসার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মেয়েদের বিশেষ করে বলবো, তোমরা আর নিজেকে মেয়ে ভাববে না, নারী ভাববে না, তাহলে এই সভ্যতায় তোমরা টিকতে পারবে না। তোমাদেরকে সচেতন হতে হবে, সরব হতে হবে, প্রতিবাদী হতে হবে এবং অন্যায়ের প্রতি ধাপে ধাপে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তবেই তোমাদের অস্তিত্ব রাখতে পারবে। আমি আমাদের এই মৌন মিছিলে সামিল ভাবদা আজিজিয়া হাই মাদ্রাসার শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আনোয়ারুল সাহেবকে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি, সংক্ষেপে কিছু বলার জন্য। উপস্থিত সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। বিদ্যাসাগর মূর্তির পাদদেশে আমরা মৌন মিছিল সমাপ্ত করে সমবেত হয়েছি। হালিম সাহেব সংক্ষেপে সব কথাই বলেছেন। এখানে খুব বেশি কথা বলার মতো পরিবেশ নেই, পরিস্থিতি নেই। তবুও আমরা প্রতিবাদ করলাম, এটাই হয়তো আমাদের একটু সান্ত্বনা। যে ন্যাক্কারজনক জঘন্য কাজ আমাদের পশ্চিম বাংলায় ঘটে চলেছে, এটা আমাদের কাছে লজ্জার বিষয়। কিভাবে আমরা এ থেকে মুক্তি পাব? প্রতিবাদ করলেই হবে, বা আমাদের মধ্যে যে পাশব প্রবৃত্তি আছে, যে জান্তব প্রবৃত্তি আছে, সেই পশু শক্তিকে খুঁজে বার করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, এটাই এর একমাত্র নিরাময় নয়। কিভাবে আমরা এ থেকে নিষ্কৃতি পাব? লজ্জা, ধিক্কার তো আমরা দিচ্ছি, কিন্তু পথ খুঁজতে হবে আমাদের। বিদ্যাসাগর বলেছিলেন মেয়েদের সচেতন হতে হবে, মেয়েদেরকে লেখাপড়া শেখাতে হবে, তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাদেরকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। মেয়েরা নিজেদের অধিকার যদি বুঝে নিতে পারে তাহলে সমাজের কল্যাণ ঘটবে। কিন্তু মেয়েরা কিভাবে, মেয়ে বলে মেয়েরা যে তাদের যে নিরাপত্তাহীনতা, শুধু মেয়ে বলে, এ থেকে আমরা কিভাবে মুক্তি পাব? টকবকে একটি মেয়ে ডাক্তার হাসপাতালের কর্তব্যরত অবস্থায় তাকে ছিন্ন ভিন্ন করা হলো। তাহলে মেয়েরা তো কোথাও নিরাপদ নয়। কোথায় নিরাপদ? কর্মক্ষেত্রে নিরাপদ নয়, রাস্তাঘাটে নিরাপদ নয়, বাড়িতে নিরাপদ নয়, কোথাও নিরাপদ নয়। খুব ভাবনার বিষয়। কিভাবে আমরা এ থেকে
বাঁচতে পারবো। এই যে ফুলের মতো মেয়েরা রাস্তায় হেঁটেছে, আজকে সারা পশ্চিমবঙ্গে বহু জায়গাতে বড় বড় জমায়েত হবে, রাস্তা অধিকার করে নেওয়ার একটা আন্দোলন আজকে ডাক দেওয়া হয়েছে। মেয়েরা রাস্তায়, মেয়েরা বাড়িতে বসে থাকবে, ওই হায়নাদের লোলুপ দৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করবে, তাহলে মেয়েরা বেঁচে থাকবে নয়, না, মেয়েদেরকে রাস্তায় বেরোতে হবে, মেয়েদেরকে প্রতিবাদী হতে হবে। কেউ আমার উপর খারাপ দৃষ্টিতে তাকালো, খারাপ কথা বলল, আমি মেয়ে, আমি যদি তার প্রতিবাদ করি, আমি যদি বাড়িতে কথাটি বলি, তাহলে আমারই বদনাম হবে। এই যে ধারণা, এই ধারণাটা পরিত্যাগ করতে হবে। মেয়েদেরকে বলছি, তোমরা প্রতিবাদ করবে। মেয়েরা প্রতিবাদ করে না, তার ফলে ওই গুন্ডা বদমাস মেয়েদেরকে, যারা মেয়ে ছাড়া, একটা নারী মাংস ছাড়া আর কিছু ভাবতে পারে না, তাদের মানবিক প্রবৃত্তির কবে জাগরণ ঘটবে আমরা জানি না। প্রতিবাদ করতে হবে, এটা যেমন একটা দিক, তেমনি আমরা যারা, আমাদের যারা বাড়ি, সমাজ, বাড়ি, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, মসজিদের জুমার খুতবা, সমস্ত জায়গাতে সেই ইতিবাচক নারীর অধিকার নিয়ে সেই রকমের বক্তব্য রাখতে হবে। বাড়িতে আমাদের সেই রকমের পরিবেশ তৈরি করতে হবে। মেয়ে, তুমি মাথা নিচু করে যাবে, কেউ কিছু বললে চুপচাপ চলে আসবে। আমরা কখনোই মেয়েদেরকে এটা শেখাবো না। মেয়েদেরকে প্রতিবাদী হতে শেখাতে হবে। সমাজ আছে, রাষ্ট্র আছে, সব আছে, আইন আছে, তবুও এই ঘটনাগুলো ঘটে চলেছে। রাজনীতির ভ্রষ্টাচার আছে, নোংরামি আছে। আমাদের এই ঘটনা নিয়ে কি ঘটছে সেটা আর আমি বলতে চাইছি না। মেয়েরা আছে বলে মেয়েদের সামনে আমি যে কথাটি বলছি জোর দিয়ে, তোমরা কেউ যদি তোমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তোমরা বুঝতে পারো, তোমরা বুঝতে পারবে, তোমরা তার প্রতিবাদ করবে। দুজন থাকলে দুজন মিলে প্রতিবাদ করবে। বাড়ি গিয়ে বলবে, বাড়িতে বললে, কিছু বললে আমার বদনাম হবে, আমার সুনাম নষ্ট হবে, আমার বিয়ে হবে না, এই ধারণাগুলো অত্যন্ত ক্ষতিকারক। রুখে দাঁড়াতে হবে, লেখাপড়া শিখতে হবে, রাস্তায় বেরোতে হবে, রুখে দাঁড়াতে হবে। আর আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা যারা বাবা আছি, ভাই আছি, সমাজের দায়িত্বশীল মানুষ আছি, তারা নিজ নিজ জায়গাতে, শিক্ষক হলে শ্রেণীকক্ষে, বিদ্যালয়ের অঙ্গনে, পিতা হলে বাড়িতে, ভাই হলে বোনকে বোঝাতে হবে। নারীর মর্যাদা, আমাদের মেয়েদের মর্যাদা আমাদের নিজেদের দিতে হবে। আমরা কি মেয়েদের মর্যাদা দিতে পারি? আমি, আপনি, রামশ্যাম, যদুমধু নিয়েই তো সমাজ। আমরা যদি আমাদের ছোট্ট চৌহদ্দির মধ্যে, গণ্ডির মধ্যে আমাদের কাজটুকু করতে পারি, তাহলেই অনেকখানি হবে। বিন্দু বিন্দু জলকণা দিয়েই মহাসমুদ্র তৈরি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়েই মহাদেশ তৈরি হয়। ব্যক্তি মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে সভ্যতার তিলোত্তমা তৈরি হয়। তাই আমি, আপনি প্রত্যেকে কাজ শুরু করে একটা মৌন মিছিল, এটাই শুধু শেষ নয়। এই অন্ধকার কেটে যাবে, নতুন সকাল আসবে, আমাদের মেয়েরা বুক ফুলিয়ে সব জায়গায় যাবে, নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করবে। তারা শুধু মেয়ে নয়, তারা শুধু নারী নয়, তারা একটা ব্যক্তি, তারা একটা মানুষ। এইভাবে তারা নিজেদেরকে মাথা তুলে সমাজে জায়গা করে নেবে, এই প্রত্যাশা রাখছি। একটি দেশ কত উন্নত সেটা বোঝা যায় সেই দেশের মেয়েরা কতখানি সুরক্ষিত। আমরা পাশ্চাত্য দেশগুলোর খুব বদনাম করি। পাশ্চাত্য দেশে কোনো জায়গায় মেয়েদেরকে এইভাবে ধর্ষণ করে ছিঁড়ে ছুঁড়ে খাওয়া হয়? কখনো না, কখনো না, পাওয়া যায় না। এটা আমাদের এখানে আছে, কেননা আমরা মেয়েদেরকে সেই মর্যাদা দিতে পারিনি। সেই মেয়েদের মর্যাদা দেওয়ার কাজটা শুরু করতে হবে আমাদের। নতুন সকাল উঠবে, এই অন্ধকার কেটে যাবে, এই প্রত্যাশা দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এবারে আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় সারাক্ষণ গণায় মশাই, দুটো কথা বলবেন। ভিক্ষার মিছিল উপস্থিত ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা কেন আজকে ভিক্ষার মিছিলে এবং বিশেষভাবে মৌন মিছিলে শরীক হয়েছি। এমন কিছু অন্যায় অনেক সময় সমাজে ঘটে, যার হয়তো প্রতিবাদের ভাষা আমাদের পক্ষে সীমাবদ্ধ থাকে। আমাদের মৌনতা সেই সমস্ত পক্ষদের ঊর্ধ্বে ভাবাবেগকে প্রতিষ্ঠিত করায় আমাদের উদ্যোগ। এই মৌনতার প্রেক্ষাপট সম্পর্কে আপনারা জানেন,
আপনাদের এখানে যে শুনেছেন, এটা নতুন করে কিছু বলার যায় একটু শোনো। আপনারা জানেন আজই করে একজন ডাক্তার, তিনি এমডি করতে এসেছিলেন, তাকে একান্তে পেয়ে ধর্ষকেরা নির্মমভাবে তাকে হত্যা করেছে, তার নারীকে লাঞ্ছনা করেছে। মনে রাখবেন, এমন একটা জায়গায় ঘটনা ঘটেছে যেটা একটা হসপিটাল, যেখানে একজন রোগী নিরাপত্তা কাটাভাবে একজন মানুষ নিরাপত্তার আশায় সেখানে ভর্তি হয়। সবচেয়ে নিরাপত্তার জায়গা বলে এখনো মনে করি সে হসপিটাল ক্যাম্পাসে যখন এইরকম অঘটনটা ঘটে, যখন এরকম লজ্জাজনক, যা মুখে আনা যায় না এমন কোনো ঘটনা ঘটে, তখন তাকে ধিক্কার দেওয়াটুকু ছাড়া আমাদের আর কিছু থাকে না। এই মৌনতাই আমাদের সকল প্রতিবাদের ভাষা, এই মৌনতাই আমাদের ঘৃণার বহিঃপ্রকাশ। কিন্তু শুধু ঘৃণা নয়, আমরা মনে করি রবীন্দ্রনাথের সেই কথা, নারীরে আপন ভাগ্য জয় করিবার কানুনায় দিবে অধিকার বিধাতা আমার। নারী মানে শুধু নারী নয়, নারীর অধিকার আছে, নারী সে অধিকার থেকে নারীকে জানতেই হবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় না শুধু পায়ের দলিত হয়ে থাকবে, সেটা কখনো কাম্য নয়। আমরা মনে করি প্রত্যেকটি জীবনের নিরাপত্তা থাকা দরকার। আমরা মনে করি প্রত্যেকটি মানুষের তার স্বাধীনভাবে বেঁচে থাকা দরকার। আমরা একজন সরকারি কর্মচারী হিসেবে যদি আমাকে এমন কোনো ডিউটিতে যেতে হয় যেখানে প্রতি মুহূর্তে শত্রুর আশঙ্কায় পিঠ বাঁচাতে হয়, তাহলে কাজ হয় না। সুতরাং সরকারকে অবশ্যই তাদের সজাগ থাকতে হবে এবং সরকারকে অবশ্যই তাদের প্রতিবিধান করতে হবে। সরকার হাতে নিয়ে যেতে পারেন না। বড় লজ্জাজনক, এদেশে একজন মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা হয়ে একজন মহিলার কাতর আহ্বান তিনি বোঝেন না। একজন মহিলা হয়ে একজন মহিলার নিরাপত্তার বিষয় তিনি বোঝেন না, জানেন না। হয়তো তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্র দপ্তর, তিনি দেখাশোনা করেন। স্বাস্থ্যমন্ত্রীও বটে, তিনি জানেন না, তার কাছে আইডি কোড থাকে না। ঠিক যে মন্ত্রী তার নিজের রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে পারে না, যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব থেকেও স্বাস্থ্যের পরিকাঠামোর উন্নয়ন করতে জানেন না, যিনি মানুষকে নিরাপত্তা দিয়ে জানেন না, তার কাছে আমাদের এর চেয়ে বড় ধিক্কার আর কিছু নয়। আমরা আশা করছি এর সুরাহা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আরও এর চেয়ে বড় আন্দোলনে আমরা অবশ্যই শরীর হওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি এই কারণে, আপনারা মুসলিম পরে থাকবেন না। উনি ঠিকই বলেছেন, মেয়ে মানে বর্তে ঢুকে থাকা নয়, তার অধিকার আছে বাঁচার, তারও চাকরির অধিকার, জীবনের অধিকার, সমস্ত অধিকার আছে, সে অধিকার সুপ্রতিষ্ঠিত করতেই হবে। আজকের এই ঘটনা আমাদের সেই দৃষ্টি যেন খুলে দিয়েছে। আমাদের প্রতিবাদ যেন সমস্ত অত্যাচার, লাঞ্ছিত নারী পুরুষের উপরে প্রতিবাদে এ শুধু ব্যক্তি নয়, একটি সমাজ নয়, একটি রাষ্ট্রের, এটা সামগ্রিকভাবে সমস্ত মানুষের ওই আমরা প্রতিবাদ করছি। আমরা ধিক্কার জানাচ্ছি, আবার ধিক্কার জানাচ্ছি এবং আশা করছি আমরা ভবিষ্যতে আগামী দিনে এর চেয়েও অনেক বড় কার্যকরী আন্দোলনের ভূমিকা গ্রহণ করবো। শুধুমাত্র প্রতিবাদ কিছুইটুকু নয়, আমরা এমন কিছু করার চেষ্টা করবো যাতে সরকার বাধ্য হয় ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে দুষ্কৃতীদের নিরাপত্তা না দিতে পারা এবং তাদের কঠোর শাস্তি দিয়ে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দিয়ে বিচার করা। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। করিম, দুটো কথা বলি। মোহাম্মদ করিম বক্স আমাদের ছাত্র এবং নিজে শিক্ষক। আমরা আজকে মহান একটা প্রতিবাদ মৌন মিছিলের মাধ্যমে কলকাতা আরজিকর হাসপাতালে যে পৈশাচিক ঘটনা ঘটেছে সেই মৌন মিছিলে সামিল হতে পেরে আমরা সকলেই ধন্য। একটা প্রতিবাদী কণ্ঠ মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে উঠে আসতে এটা একটা সত্যি ভালোবাসার বিষয়। আমাদের মেয়েরাও এই প্রতিবাদে সামিল হয়েছে এবং যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত বিবরণ আমাদের স্যারেরা দিলেন, আপনারা শুনেছেন। সত্যি লজ্জাজনক যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে মহিলাদের কোনো প্রোটেকশন নেই। তিনি প্রোটেকশনের নাম করে বিভিন্নভাবে মানুষকে মাথায় হাত বুলিয়ে মানুষের ব্রেনটাকে অন্যদিকে ডাইভার্ট করছেন, অথচ স্বাস্থ্যের দায়িত্ব থেকেও তিনি আজকে স্বাস্থ্য বিষয়ে তিনি ব্যর্থ। তিনি বলেন যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্যের জন্য আর ব্যাঙ্গালোর বা চেন্নাই যেতে হবে না, কিন্তু 11 সালের পর থেকে আজ 25 সাল পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। বরঞ্চ আমাদের রাজ্যের রোগীর সংখ্যা আরও বেড়েছে এবং তারা আরও বেশি দক্ষিণ ভারতে যাচ্ছে। অথচ সেই ডিপার্টমেন্টের দায়িত্ব তিনি নিয়ে বসে আছেন এবং যে ঘটনা ঘটলো সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম সহজ চাতুরি তিনি করে চলেছেন। যে অধ্যক্ষ ওই কলেজের দায়িত্বে ছিলেন, তিনাকে ওখান থেকে সরানোর পরে 4 দিনের মধ্যে অন্য কলেজে শিফট করে দিলেন। মানুষ কিছুই বুঝছে না, এটাই তিনার মত। আমরা এই ধরনের ঘটনাকে এবং এই ধরনের মানসিকতাকে ধিক্কার জানাই।
আমরা আগামী দিনে এই প্রতিবাদ মিছিলকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী ছড়িয়ে দেব। আমাদের সাথে পা মিলিয়েছেন যে সমস্ত বোনেরা, সেই বোনেদেরকে বলবো আরও তোমরা সোচ্চার হও। তোমাদের অধিকার, তোমাদের দায়িত্ব আরও তোমরা নিজের মাথায় নাও। স্যার বললেন, আরন সাহেব বললেন যে প্রতিবাদী মুখ অবশ্যই হতে হবে। আমরা নারী পারবো না, আমরা এটা ভাবা যাবে না। সে অধিকার সকলকে দেওয়া হয়েছে, আমরা পারবো, মেয়েরা পারবে, সেই এ নিয়েই তোমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আর সর্বস্তরে মানুষকে বলবো এই ঘটনার নিন্দা করবেন, মন থেকে নিন্দা করবেন, ঘৃণা করবেন। আপনি বেলডাঙ্গাবাসীকে কি বার্তা দিতে চান? বেলডাঙ্গাবাসী হিসেবে আমি বলতে চাই যে এই ধরনের পৈশাচিক ঘটনা যাতে না ঘটে। শুধু এটা কলকাতায় ঘটছে এবং সেটা প্রচার মাধ্যমে এসেছে বলে আমরা হয়তো আজকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু এটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রায়ই ঘটছে। সোশ্যাল মিডিয়ায় সব কিছু সামনে আসছে না। তাহলে এই ধরনের ঘটনা আমাদের আনাচে কানাচে যেখানেই ঘটুক না কেন আমরা তার প্রতিবাদ করব, রাস্তায় নামবো। আমরা হাতে না হলে মুখের মাধ্যমে প্রতিবাদ করবো, নাহলে অন্তর থেকে ঘৃণা করবো। এবং আগামী দিনে আমরা এই প্রতিবাদ মিছিলকে আরও ভালো জায়গায়, আরও এতে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামবো। যদি এই দোষীরা শাস্তি না পায়, দৃষ্টান্তমূলক শাস্তি যদি না পায়, তাহলে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো। আমাদের মধ্যে পরিবার কাউন্সিলিং দপ্তরের আরিফা আছে, আমি আরিফাকে কিছু বলার জন্য বলছি। এই ঘটনা আমাদের সমস্ত নারী জাতিকে কলঙ্কিত করেছে, আমাদেরকে আতঙ্কিত করেছে। আমরা বলার ভাষাতে নেই। আমার মনে হয় যেটা যে পরিবার থেকে এটা শুরু হওয়া দরকার আছে। মেয়েকে মেয়ে হিসাবে না দেখে যদি মানুষ হিসাবে দেখা হয় এবং তারও যে স্বাধীন সত্তা থাকতে পারে, স্বাধীন চেতনা থাকতে পারে, এইগুলোর মর্যাদা যদি দেওয়া হয়, তাহলে মনে হয় যে পরিবার থেকে এটা না হলে কখনোই একটা রাষ্ট্রের পক্ষে বা প্রশাসনের পক্ষে এত জনবহুল দেশে এই ঘটনাগুলো কখনোই দমিয়ে রাখা যাবে না। আইন করে, শুধু আইনের বইয়ে আইন করে সেই আইনটা কত, এর আগে আমরা দেখলাম যে নির্ভয়া কাণ্ড ঘটে গেল, সেই ঘটনাকে কেন্দ্র করে একটা ফান্ডও তৈরি হলো, কিন্তু আমরা কি রুখতে পেরেছি? এই ঘটনাকে আমরা কিন্তু রুখতে পারিনি। তাই আমাদের মনে হয় যে পরিবার থেকে যদি আমরা ছেলে মেয়ে উভয়কে এই শিক্ষাটা দিই যে ছেলে মেয়ে যেই হোক না কেন তারা মানুষ হিসাবে বড় হবে, এবং প্রত্যেকটা বাড়িতেই শিশু সন্তান আছে, তাদেরকে এই শিক্ষা দেওয়া যে তুমি নারীকে সম্মান করবে। তোমার মাকে যেমন তুমি সম্মান দিচ্ছ, তোমার বোনকে যেমন ভালোবাসা দিচ্ছ, সম্মান করছো, তেমনি অন্য নারীও, কারো মা, কারো বোন, এই শিক্ষাটা আমার মনে হয় যে বাড়ি থেকে দেওয়া ভীষণই দরকার। শুধু আজকে আমরা অন্যের দোষ দেখছি, কিন্তু আমাদের নিজেদেরও কি পরিবারে এই সমস্যাগুলো নেই? আছে। আমরা কোনো কিছুর একটা প্রতিবাদ করতে গেলে এই তোর বিয়ে দিতে পারবো না, বেশি গলা করবি না, বা উঁচু স্বরে কথা বলবি না। মেয়েদের সবসময় নিচু স্বরে কথা বলা দরকার। কিন্তু আমরা কি মানুষ হিসাবে কি আমরা কখনোই পরিচয় পাবো না? এই নারী, এই মেয়ে, তুমি এই পারো না, এই করতে পারো, এই বলেই কি আমাদেরকে দমিয়ে রাখা হবে? আমার শুধু এইটাই নিবেদন যে আপনারা প্রত্যেকে বাড়ি থেকে, ঘর থেকে শুরু করুন, যে একজন নারীকে মানুষ হিসাবে ভাবান। ধন্যবাদ আরিফাকে। এবার বাকিটা আমাদের সাথে আব্দুর রব। হিংসা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আমার দেশ, আমার রাজ্য, আমার জেলা, আমার বাড়ির পাশে চলেছে হিংসা। আমরা হিংসার চাষ করছি, আমরা হিংসার ফসল ফলাচ্ছি। এই মানব জমিন মাঝে মাঝে হয়ে যায় লাল, এই মানব জমিন মাঝে মাঝে হয়ে যায় লাল, এই মানব জমিন মাঝে মাঝে হয়ে যায় লাল। হাজার হাজার বছর ধরে প্রকৃতিকে জয় করে তুল্য মানুষ জীবনকে গড়ে, হাজার হাজার বছর ধরে প্রকৃতিকে জয় করে তুল্য মানুষ জীবনকে গড়ে। আজ মেতেছে ধ্বংস লীলায়, সর্বনাশ সম্মারণ খেলায়, আজ মেতেছে ধ্বংস লীলায়, সর্বনাশ সম্মারণ খেলায়, পেতেছে সে হিংসারি জাল। এই মানব জমিন মাঝে মাঝে হয়ে যায় লাল। রুখতে হবে, রুখতেই হবে, মুখোশদের খুলতেই হবে, বিভেদ ভুলে এসো গো সবাই। রুখতে হবে, রুখতেই হবে, মুখোশদের খুলতেই হবে, বিভেদ ভুলে এসো গো সবাই। দিতে পারি যেন ধরায় মানুষ নামের এই পরিচয়, দিতে পারি যেন ধরায় মানুষ নামের এই পরিচয়, আনতে হবে সোনার সকাল।
এই মানব জমিন মাঝে মাঝে হয়ে যায় লাল, এই মানব জমিন মাঝে মাঝে হয়ে যায় লাল। সকলকে ধন্যবাদ। বাস ঠিক আছে। আপনি শেষ করে দিন। দুটো মারবেন তো, আগে ফ্ল্যাশ মারেন তো দেখে, মোবাইলে ফ্ল্যাশ মারেন তো দেখে। আচ্ছা তাহলে লুকুন ভাই এখন যখন ভাবে একটা কথা বললেন দিয়ে সত্যি ভাই শেষ করে দিন। আজান দেবে টাইম হয়েছে। আজকের এই যে শুভেচ্ছা জানান, শুভেচ্ছা জানান। আজকে 14 তারিখ, আগস্টের 14 তারিখ, গোটা শুধু পশ্চিমবাংলায় নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলছে। এটা খুবই সত্যি কথা। আমরা অনেক কথা এখানে শুনলাম, কিন্তু সত্যিকার একটা শাস্তি যদি না হয় এই জিনিস আবারও ঘটবে। তাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তাদের যে জড়িত সত্তার সঙ্গে তাদেরকে সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার জড়িত, তারও শাস্তি হোক। তার বড় বড় যে ডাক্তার আছে তারাও শাস্তি পাক। শাস্তি না পেলে এই ঘটনা আপনারা আবার আমরা দেখতে পাবো। আমরা যতই মিছিল করে যাই করি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তিকে টাঙিয়ে দেওয়া হোক, দেখবেন এগুলো অনেক কমে যাবে। এই বাস্তব কথাটা কিন্তু আমাদের ভাবতে হবে। তো যাই হোক, আগামী দিনে নিশ্চয়ই এরকম ঘটবে আশা করি, ঘটবে না বা ঘটলে আমরা নিশ্চয়ই এর বৃহত্তর আন্দোলন আমরা যাবো এবং আমরা তার সেদিন মাইকে করে মিছিল করবো। আজ আমরা মৌনতা বললাম, মানুষকে জানালাম যে কি নৃশংস ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলায়। যে দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মেয়ে মানুষ, সে কিনা তাদেরকে আড়াল করার জন্য হাজার রকম পদক্ষেপ সে নিয়েছে। এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই টিভির মধ্যে কিন্তু এটা বলছে আর কি। কিন্তু তাদের শাস্তি যদি না হয়, তাহলে তার এই দেশে থাকা তার কোনো যোগ্যতা নাই। যেমন হাসিনা পালিয়েছে, একেও পালাইতে হবে, এই স্লোগান আমাদের আরও দিতে হবে। এটা যারা এই শয়তান লোকগুলোকে যারা বাসা বেঁধে নিয়ে রাখে, তাদের কাছে সেই শয়তানদেরকে ধরুন, তাদের শাস্তি দেওয়া হোক। এরা কি কোনো মতেই পারে না এরকম পয়সাটিকে এই ঘটনা ঘটাইতে। তাদের পেছনে মাথা আছে, একটু রাবির মাখলেই, একটু নীল মাখলেই সে তৃণমূল হয়ে যায়, আর তার কোনো শাস্তি হয় না। এটাই পশ্চিমবাংলার চেহারা। অতএব আমরা এখান থেকে খুবইভাবে সজাগ থাকবো। আগামী দিনে এই ধরনের আন্দোলন আরও জোরদার হবে। এই দুটো কথা বলে আমি শেষ করি। কথা বলে আজকে এই মৌন ধিক্কার মিছিলে বেলডাঙ্গার ভিন্ন প্রান্ত থেকে যারা শুভভক্তি সম্পন্ন মানুষ উপস্থিত হয়েছিলেন, ভাষা সংস্কৃতি স্বাধিকার মঞ্চ, বেলডাঙ্গা আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনারা জানেন, কয়েকদিন থেকে এই ঘটনাটা শুধু রাজ্য নয়, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে এই নারকীয় ঘটনার প্রেক্ষাপট। আমরা দেখছি প্রথম দিকে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো, অপচেষ্টা হলো। তারপর এর সঙ্গে যারা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা চলছে। গতকালকে শুনলাম যেখানে ঘটেছিল এই পৈশাচিক ঘটনা, সেখানের কিছু সংস্কারের নামে কিছু ভাঙাভাঙির কাজ চলছে, যদিও সেটা প্রতিবাদের মাধ্যমে সেটা বন্ধ করা গেছে। গতকালকেই সিবিআই এই কেসের তদন্তের ভার পেয়েছে। দেখা যাক, আমরা তাদের উপর, ভারতবর্ষের যে সংবিধান, যে আইন, তার উপর আমাদের পুরো আস্থা আছে। আমরা মনে করি সিবিআই এই কাজের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে ঠিক খুঁজে বের করবে এবং তাদেরকে শাস্তির কাঠগড়ায় একদিন দাঁড় করাবে। শুধু আজকে আমরা এই মৌন ধিক্কার মিছিল করেই আমরা ক্ষান্ত হব না। আমাদের এক দিদিভাই বলেছেন, আমাদের প্রত্যেকটা বাড়ি থেকে শুরু করতে হবে আমাদের মেয়েদের, বোনদের, তাদেরকে প্রস্তুত করা যে না, তোমরা শুধু মেয়ে নও, তোমরা এই ভারতবর্ষের একজন নাগরিক। একটা পুরুষ মানুষের যে অধিকার আছে, নারী হয়েও তোমার সম অধিকার, এই অধিকার তোমাদেরকে আদায় করতে হবে, তোমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না। এটা প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক মায়েদের কাছ থেকে যখন মেয়েরা এই সাপোর্টটা পাবে, তখন তাদের মনের একটা জোশ, একটা মনোবল তৈরি হবে। আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেক বাড়ি থেকে আমাদের বোনদের, আমাদের মেয়েদের, আমাদের নাতিদের এই শিক্ষা দিয়ে তাদেরকে আগামী দিনে ভারতবর্ষের এই একজন সত্যিকারের নাগরিক, মহিলা নয়, কোনো মেয়ে নয়, ভারতবর্ষের একজন নাগরিক করে গড়ে তোলার যে চেষ্টা, এটা আমাদের বলবৎ থাকবে। আজকের এই মৌন ধিক্কার মিছিলে যারা উপস্থিত হয়েছিলেন, আবার একবার সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও তাদের কাছে আমরা কৃতজ্ঞ এই কথা জানিয়ে আজকের এই মৌন ও ধিক্কার মিছিলের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, স্টুডেন্ট